আল্লাহ নবীর নামাজ হযরত ইমাম হুসাইন হুজুরের কথা যদি বলি, এই মুহররম মাসে 10 তারিখে দেখা গেছে আল্লাহ নবী দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ যখন বাজারে যেতেন, ইমামে হাসান হুসাইনকে দুই কাঁধে চাপিয়ে চাপিয়ে নিয়ে যেতেন। একদিন হযরত ওমর ফারুক দেখতে পেয়ে গেলেন। হযরত ওমর ফারুক দেখতে পেয়ে বলেছিলেন, আল্লাহ নবীকে সম্বোধন করে বলেছিলেন, সওয়ারিটা বড় দামি। আল্লাহ নবী বলেছেন সঙ্গে সঙ্গে, ওমর সওয়ারিটা দামি দেখছো, সওয়ারির উপরে যে দুজন সওয়ার হয়ে আছে অর্থাৎ হাসান হোসেন, আমি রাসূল সার্টিফিকেট দিয়ে দিলাম এরা আল্লাহ পাকের কাছে অতি দামি। এত দামি বাচ্চা, তিনাদের কি দরকার ছিল কারবালায় শহীদ হওয়া? আজকে কিছু মানুষ যদি মনে করে বাবা সব ফিতনায় যাওয়ার দরকার নেই, ঝামেলায় যাওয়ার দরকার নেই, যেদিকে পানি হচ্ছে ওইদিকে ছাতা ধর, যা দিচ্ছে নিয়ে খেলে চুপচাপ থাক, এই আছে না না এরকম খদ্দের? তাহলে ইমামে হোসাইনের কি দরকার ছিল কারবালায় যাওয়ার? ইজিপ্ট তো বলেছিল হোসাইন 3-4টে রাজ্য দিয়ে দিচ্ছি, কয়েকটা নিয়ে থাক, আনন্দ ফুর্তি কর, আমার বিরোধী করো না। ইজিপ্ট তো অফার দিয়েছিল, আজকে আমাকেও তো অফার দিচ্ছে, এটা করে দেবো, ওটা করে দেবো, সেটা করে দেবো, শুধু প্রতিবাদ বন্ধ করে দাও। কথা বুঝছেন না, বোঝেন না? কিচ্ছু দিতে হবে না, শুধু জুলুম করাটা আপনি বন্ধ করে দেন। কিচ্ছু দিতে হবে না, শুধু মানুষের অধিকারটা মানুষকে দেন। গুন্ডা পুষে লাভ নেই, মানুষকে দেন। মানুষ আপনার জন্য দোয়া করবে, মানুষ আপনার পিছনে ছুটবে, ঠিক না বেঠিক? কিচ্ছু আমায় দিতে হবে না, আমায় কিনে কখনো রাজনীতি করে লাভ নাই। জনগণের খিদে মিটান, জনগণের পাশে দাঁড়ান, জনগণের অধিকার দেন, জনগণকে চাকরি দেন, জনগণের মূল্যায়ন করেন, জনগণের মৌলিক যে অধিকার শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, অন্ন, এগুলোকে দিন। আব্বাস সিদ্দিকী কে কিচ্ছু দিতে হবে না, আব্বাস সিদ্দিকী এমনি আপনার হয়ে গুণ গাইবে, কারণ ওটাও আমার তখন দায়িত্ব ভালো লোকের প্রচার করা, ওটাও দায়িত্ব আমার। ইমামে হোসাইন হুজুরকে ওয়াফাত দিল, নাই নাই। আজকে যারা হোসাইনের গোলাম হবে, খামের মধ্যে 5000 টাকা এসে গেলে বিক্রি হয়ে যাবে তো? হয় না বাবা, খানা বাবা গপ করে গিলেলে তৈরি আছে তো জায়গা, যাবি যখন বুঝবি। কি করছো বসে? যাও নিজে। বাবেরা, নওজওয়ান, তরুণেরা, আল্লাহ নবীর নামাজ হযরত ইমামে হুসাইন। একটু বলি হুজুরের কথা। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, হযরত ইমামে হুসাইন আল্লাহ পাক কি শান, কি মর্যাদা দিয়েছিলেন, কি সম্মান দিয়েছিলেন। আল্লাহ নবী যখন ফাতেমা হুজুরের ঘরে একদিন গেলেন, ঘরে ভেতর থেকে কান্নার আওয়াজ আসছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করল, ফাতেমা রে, কে কাঁদতে লেগেছে? আল্লাহ নবী কই সময় বলতে লাগলেন, আব্বা জান হুসাইন কাঁদতে লেগেছে। আল্লাহ নবী বলেছেন, ফাতেমা রে, হাসান হুসাইনকে আমি বড় ভালোবাসি, কেন সে কাঁদে? ওই সময় ফাতেমা হুজুর বলেছে, আব্বা জান পানির পিপাসা লেগেছে। তখন পানিরও এত অভাব ছিল। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী বলেছে, হুসাইনকে আমার কাছে দাও। আল্লাহ নবীর কোলে দিল, নবী আমার কোলে নিয়ে নিজের জিভ মুবারককে বার করে দিয়ে হুসাইনের গালে দিয়ে দিল। হুসাইন নানা জানে জিভ চুষতে লাগলো। ফাতেমা তার যারা বলেছিলেন, আব্বা জান এটা কি করে? ওই সময় আল্লাহ নবী বলেছিলেন, এ ফাতেমা রে, তোমার এই বাচ্চাকে কোনো দিনের জন্য আর পানির পিপাসা লাগবে না। সেই বাচ্চার কি দরকার ছিল ভাই কারবালার মাঠে যাবার? কি দরকার ছিল এজিদের বিরুদ্ধে কথা বলার? যার সম্বন্ধে আল্লাহ নবী জানিয়ে দিলেন, আমার সাহাবারা, আমার হাসান হোসেন জান্নাতি যুবকদের সর্দার হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা দুনিয়ার বুক থেকে সার্টিফিকেট পেয়ে গেল জান্নাতের, তাদের কি দরকার ছিল শহীদ হওয়ার? কি দরকার ছিল এজিদের বিরোধী করার? শোনেন,
এজিদ গণতন্ত্রকে হত্যা করে গাইজুয়ারি দিয়ে ক্ষমতায় বসেছিল। আজকে আমার দেশের গণতন্ত্রকে একদল জালিমরা হত্যা করছে। লোককে বলছে ভোট দিতে দেবো না, বুথে যেতে দেবো না, বোম মারবো। এরা আর এজিদের মধ্যে কোনো পার্থক্য আছে? তাহলে আমার ইমাম যেমন এজিদকে জবাব দিয়েছে, আমাদের ঘরও এদেরকে জবাব দিতে হবে, ঠিক না বেটি? গণতন্ত্র তো এটাই। আর গণতন্ত্র ভাবে রাজনীতি নায়ক তো আমার রাসূল ছিলেন, আমার নবী তো প্রচার করেছেন যে রাজতন্ত্র হবে না, মানুষ যাকে চাইবে, যে সমাজের উপযুক্ত হবে, যে সঠিক হবে, ন্যায্য হবে, সে সমাজের নেতা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তার জন্য মানুষকে স্বাধীন দাও, দেখা যাক না কত দম আছে, স্বাধীন দাও না দেখি। জোর দেখাচ্ছ কেন মানুষের উপরে? তো ইমামে হোসাইন হুজুর যখন তিনাকে অফার দিলেন, ইমামে হোসাইন হুজুর বলেছিলেন, শোনো, কোন দেশের লোভে, গদির লোভে, অর্থের লোভে, সম্মানের লোভে আমি হোসাইন কিন্তু এজিদের বিরোধী করছি না, আমি বিরোধী করছি। এজিদ হলো বদমাইশ, এজিদ মানুষের হককে মেরে নিচ্ছে, এজিদ মানুষের স্বাধীনতাকে কেড়ে নিয়েছে, এজিদ গণতন্ত্রকে হত্যা করেছে, এজিদ জুলুম করছে, এজিদ শরাবী, এজিদ চরিত্রহীন। অতএব এজিদ যদি ভালো হতো, আমি হোসাইন আর এজিদকে মানতে কোনো অসুবিধে ছিল না। লড়াইটা কিসের বুঝতে পারছেন তো? এই কথা নবিয়ানা মাহফিলে বলা ইসলামে জায়েজ আছে না? না। অতএব আমি আমার ধর্ম পালন করব কিভাবে, তোমায় জ্ঞান দিতে হবে না বাবা, তোমায় জ্ঞান দিতে হবে। বাবেরা, নওজওয়ান তরুণেরা, এ নবী পাকে প্রেমিকেরা, এ রাসূলের দিওয়ানারা, আল্লাহ নবী নওয়াজ হযরত ইমামে হোসাইন 9 তারিখে মুহররমের মাঠে গিয়েছিলেন। এমন করে কুফার জমিন থেকে চিঠি এসে যায়, ও হযরত ইমামে হোসাইন, আপনি আমার কাছে আসুন, আমরা কুফাবাসীরা এজিদের জুলুমের বিরুদ্ধে রয়েছি, এজিদের নেতৃত্ব মানব না, এজিদের বিরুদ্ধে আমরা রয়েছি। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী নওয়াজ হযরত ইমামে হোসাইন এমন কোন সাহাবাদেরকে দেখাতে লাগলে, দেখো দেখো দেখো, এমন করে কুফার মানুষেরা আমার বায়াত নিতে চাইছে, এজিদের বিরুদ্ধে তারা রয়েছে, এজিদের নেতৃত্ব তারা মানতে চাই না। কি করছো তোমরা? বারবার পাখাটাকে আড়াল করছো, পুরো ঘেমে যাচ্ছে। দুরূদ শরীফ আল্লাহুম্মা এত কষ্ট করে মানুষগুলো ভিজে 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 শুনছে, আর তোমরা যদি ডিস্টার্ব করো তো অসুবিধা হবে। হ্যাঁ, আহারে, এই মোহব্বত কি আল্লাহর জন্য নয়? এই মোহব্বত কি রাসূলের জন্য নয়? আল্লাহ চাইলে কোন একটা ভালো কাজ যদি আল্লাহর পছন্দ হয়ে যায়, ওর বিনিময়ে নাজাত দিতে পারে। আল্লাহ যদি তার বান্দাকে নাজাত দেয়, কারো কোনো কিছু করার আছে ভাই? এটা কাউকে পয়সা দিয়ে রাখা হয়নি, এটা কাউকে ভয় দেখিয়ে রাখা হয়নি। এই চলে গেলে কালকে ঘর ভেঙে দেবো, এরম বলা হচ্ছে নাকি? এটা এখান থেকে ভালোবাসায় আছে। আর পৃথিবীর ইতিহাস বলছে, কখনো ভালোবাসাকে কোন শক্তি হারাতে, অতএব যারা আমার আপনার ভালোবাসার বীজখানে লেগেছে, এদের পতন হবে, এরা ধ্বংস হবে, এরা শেষ হয়ে যাবে। কেন? ভালোবাসাকে কখনো রুকা কোন শক্তি দিয়ে যায় না। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝছেন? চেষ্টা কিন্তু যুগে যুগে জালিমরা, সন্ত্রাসরা করেছে, আজও চেষ্টা করছে, কিন্তু আল্লাহর খুশির জন্য, নবীর খুশির জন্য আমাদের জীবন দিতে পিছপা হব নাকি ভাই? কখনোই নয়। মাকে ভালোবাসা, বাপকে ভালোবাসা, এটা আল্লাহকে খুশি করা নয়।
গরিবকে ভালোবাসা এটা আল্লাহর জন্য তো নাকি গো? আল্লাহর সৃষ্টিকে ভালোবাসা আল্লাহর জন্যই তো নাকি গো? অতএব আল্লাহর সৃষ্টির জন্য লড়াই করতে গিয়ে, অসহায় মানুষকে বাঁচাতে গিয়ে, মা বাপের ইজ্জত আবরুকে বাঁচাতে গিয়ে, জালিমদের হাত থেকে গরিবদের অধিকারকে নিতে গিয়ে কেউ যদি মারাও যায়, আল্লাহ তাকে শহীদের মর্যাদা দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর শহীদের দরজাটা কতটা হবে কাল কিয়ামতের ময়দানে? আল্লাহ পাক যখন জান্নাতি দিগকে জান্নাতি বানিয়ে দেবে, ওই সময় জান্নাতি দিগকে বলতে লাগবে, ওরে আমার জান্নাতীরা, দুনিয়া জমিনে তোরা ন্যায়ের পক্ষে ছিলে, অন্যায়ের বিরোধী ছিলে, দুনিয়া জমিনে তোরা সত্যের পক্ষে ছিলে, মিথ্যা বিরোধী ছিলে, দুনিয়ার জালিমরা তোদের উপরে অনেক জুলুম করেছে, অনেক ভয় দেখিয়েছে, আঘাত করেছে, তোরা তথাপি আমার খুশির জন্য ন্যায়ের পক্ষে সদা সর্বদা ছিলে, অন্যায়ের বিরোধী সদা সর্বদা করেছিলে, অনেক কিছু তোদের উপরে ঝড় ঝাপটে এসেছে, সবটা আমার খুশির জন্য মেনে নিয়েছে। আজ আমি আল্লাহ পাক তোদেরকে আমার দয়া জান্নাত দিয়েছি। ওরে আমার বান্দা বান্দি রে, বল তো দেখি আমার দুনিয়াটা বেশি সুন্দর না আমার জান্নাতটা বেশি সুন্দর? ওই সময় বান্দা বান্দি বলতে লাগবে, ও রব্বি আল্লাহ পাক, আপনার দুনিয়ার কাছে, আপনার জান্নাতের কাছে দুনিয়ার তুলনা চলে না, আপনার জান্নাতটা এত সুন্দর। আল্লাহ পাক বলতে লাগবে, বান্দারে তাহলে কি তোরা এমন করে দুনিয়া জমিনে আর যাবি? ওই সময় বান্দা বলবে, না যাব না। কেন? গাড়ি বাড়ির পিছনে ছুটছিলি, আর কি ছুটবি না? ও রব্বি আল্লাহ পাক, দুনিয়াতে আর যাব না। কেন? জান্নাতে কখনো কষ্ট নয়, শান্তি শান্তি শান্তি। একদল যুবক দাঁড়িয়ে যাবে, আল্লাহ পাক আমরা আপনার দুনিয়াতে বারবার বারবার যেতে চাই, যতবার পাঠাবেন ততবার যেতে চাই। আল্লাহ পাক বলতে লাগবে, বান্দারে কি এমন কাজ দুনিয়া জমিনে রয়েছে যেটা আমার জান্নাতে তুই পেলি না? কি এমন শান্তি দুনিয়ায় পেলি যার জন্য বারবার যেতে লাগবে? ওই সময় যুবকগুলো বলতে লাগবে, ও রব্বি আল্লাহ পাক, দুনিয়া জমিনে ন্যায়ের জন্য কথা বলায়, সত্যের জন্য কথা বলায়, ন্যায় প্রতিষ্ঠিত করায়, শান্তি প্রতিষ্ঠিত করায়, জালিমদের বিরোধী করাতে। জালিমরা যখন আমাদের উপরে জুলুম করেছিল, আমাদের ঘরে জালিমরা হত্যা করে দিয়েছিল, মেরে দিয়েছিল, আপনার পক্ষে থাকার জন্য, ন্যায়ের পক্ষে সত্যের পক্ষে থাকার জন্য জালিমরা যখন আমাদেরকে শহীদ করে দিল, ওই যে ধারালো তরোয়াল দিয়ে আমাদেরকে যখন গলাটা কেটেছিল, ওই কাটাটা তোমার প্রেমে যখন জান দিচ্ছিলাম, এত মজা লেগেছিল। ওই জান তোমার প্রেমে বারবার দিবার জন্য দুনিয়া জমিনে আমরা যেতে রাজি আছি। আরো জোরে বলো নারে তাকবীর। হককে জিন্দা করতে হবে, সত্যকে জিন্দা করতে হবে, ন্যায় প্রতিষ্ঠিত করতে হবে। যে দেশের আইন ব্যবস্থা নিরপেক্ষ না থাকবে, যে দেশের আইন ব্যবস্থাকে যারা পরিচালনা করে তারা যদি বিক্রি হয়ে যায় বা নিজেদের ঘরে কমজোরি महसूस করে, জালিমের কাছে যদি মাথা হ্যাট করে লাই, বিশ্বের জগৎ বিখ্যাত বিখ্যাত ঐতিহাসিকরা এবং হযরত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই দেশ খুব শীঘ্রই ধ্বংস হয়ে যাবে। আজ দেশের আইন ব্যবস্থা, আজ দেশের কানুন ব্যবস্থা শুধু যদি গরিবদের বিরুদ্ধে হয়, আমার বড় ভয় হয় ভারত না ক্ষতি হয়ে যায়। একজন দেশপ্রেমিক হিসাবে, একজন ভারতীয় হিসাবে আমাদের দায়িত্ব যে দেশের আইন ব্যবস্থা প্রত্যেকটা জালিমদের বিরুদ্ধে সমানভাবে যেন বিচার করে। এর জন্য আইনের রক্ষকদের ঘরে আরো শক্তিশালী করার জন্য দলবদ্ধ হয়ে তাদেরকে সহযোগিতা সাপোর্ট করার দরকার আছে না? তবেই তো আমার দেশ বাঁচবে।
আর দেশকে ভালোবাসা এটা নবী মুহাম্মদ রাসূলের সুন্নাত, এটা একটা ধর্মীয় কাজ। অন্য কোন সম্প্রদায়ের মানুষ দেশকে ভালোবাসলে সওয়াব হবে কি নেকি হবে কি জানি না, তার ধর্মগ্রন্থে কি আছে আমার জানা নাই। তবে আমরা ইসলামের অনুসারী, মুস্তাফা জানের রহমতের গোলাম, আমরা যদি ভারতকে ভালোবাসি, আমরা নবী মুহাম্মদ রাসূলের সুন্নাত পালন করার নেকি সওয়াবের অধিকারী হব। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবিয়ানা মাহফিলে দেশপ্রেমের কথা হবে না হবে না? কথা বলতে গেলেই তো আবার তখন বলবে ওয়াজ করতে এসছে, ওয়াজ করবে, এসব বলবে কেন ভাই? ওয়াজের মানে কি? ওয়াজের বাংলা মানে কি? ওয়াজের বাংলা মানে হলো ভালো কথার উপদেশ দেওয়া। ভালো কথার উপদেশ দেওয়া। আমি যদি বলি ভাই হামফানের টাকা ঝেড়ে খেউনি, এ কথাটা ভালো কথা না খারাপ কথা? আমি উপদেশ দিতে পারি না যে আমপানের টাকা হলো যাদের ঘর ভেঙে গেছে, ওই গরিবের টাকা তোমার অ্যাকাউন্টে ঢুকে গেছে, হয়তো ভুল ক্রমে ঢুকতে পারে, তুমি নিয়ে গরিবকে দাও। এই কথাটা ভালো কথা না খারাপ কথা? এটা আমি বলতে পারি না? এ কথা বলাতে তো আমার দেশ আমাকে রোকে নে, আমার সংবিধান আমাকে রোকে নে, আমার দেশের নিজাম আইন কানুন আমাকে রোকে নে। যদি কেউ রোকে তাহলে জানতে হবে সে দেশের থেকে দেশের বিরুদ্ধে, ঠিক না বেটি? দেশ যেটা রুকলো না সে রুকছে, তার মানে সে দেশের উপরে যাচ্ছে। দেশ আগে না সে আগে? দেশের আগে কেউ আছে ভাই? দেশ যখন বলতে বলেছে তুমি রুকার কে? এই কথা বুঝছেন না বোঝেন না? যে যার গ্রামকে দেখো, যে যার পাড়া প্রতিবেশীকে দেখো, মুসলমান দাবি করছো, আল্লাহ রসুল বলছেন কারো কথা দ্বারা, কারো হাত দ্বারা তার পাড়া প্রতিবেশী যদি অখুশি হয়, কষ্ট পায়, আমি রসুল বলছি সে আমার কেউ নয়, সে আমার উম্মত নয়, সে মুসলমানও নয়। আজকে বলো মিথ্যা মিথ্যা মামলা সমাজের বুকে দিচ্ছে না দেয় না? যারা মিথ্যা মামলা দেয়, মিথ্যা সাক্ষী দেয়, আমার রসুলের কথা অনুযায়ী তারা কি মুসলমান থাকতে পারবে? তাহলে এই মুনাফিকগুলোকে আগে চেনো। আমাদের কাছে দুটো দুশমন, একটা হলো বিশ্বাসঘাতক আর একটা হলো প্রকাশ্য দুশমন। আমাদের কাছে সবথেকে বড় ভয়ানক ও ক্ষতিকারক কে? বিশ্বাসঘাতক না প্রকাশ্য দুশমন? বিশ্বাসঘাতক। আগে বিশ্বাসঘাতক গুলোকে চেনো, সেই বিশ্বাসঘাতক থেকে দেশ ও নিজেকে, নিজের দেশবাসীকে বাঁচাবার চেষ্টা করো, তারপরে প্রকাশ্য দুশমনকে অটোমেটিক আমরা জব্দ করে দেবো। আজকে এতদিন আমরা লাঞ্ছিত, অপমানিত, বঞ্চিত কেন? এই কারণে বিশ্বাসঘাতক গুণকে আমরা নিজেদের বন্ধু মনে করে স্থান দিয়েছি। তাই তারা আমাদের ঘরে বারবার বোকা বানিয়ে আমাদেরকে লাঞ্ছিত, অপমানিত করেছে। বিশ্বাসঘাতককে ঘরে পুষে আর প্রকাশ্য দুশমনের সঙ্গে লড়াই করতে গিয়ে কখনো জিতা যাবে না। কেন? এই বিশ্বাসঘাতক প্রকাশ্য দুশমনের কাছে টাকা খেয়ে নেবে, টাকা খেয়ে নিয়ে তোমার ফাঁদ, তোমার ঘাঁটি, তোমার পলিসি, তোমার প্ল্যান সবকিছু প্রকাশ্য দুশমনকে বলে দেবে, আর প্রকাশ্য দুশমন তোমাকে পরাজিত করে দেবে। তাই আমাদের লড়াই সত্যের লড়াই, আমাদের লড়াই ন্যায়ের লড়াই, আমাদের লড়াই শান্তি প্রতিষ্ঠিত লড়াই, আমাদের লড়াই মানুষকে বাঁচাবার লড়াই, আমাদের লড়াই দেশকে বাঁচাবার লড়াই, আমাদের লড়াই আমার আল্লাহ, আল্লাহ রসুলকে খুশি করার জন্য লড়াই। জোরে বলুন সুবহানাল্লাহ। এই লড়াইয়ে যদি জিততে চান, গ্রামের 15-20টা ওই বিশ্বাসঘাতককে আগে চেনেন। শুনছেন ভাই? তাহলে আপনারা অটোমেটিক দেখবেন প্রকাশ্য দুশমনদের কাছে আপনারা অটোমেটিক জিতে যাবেন। কেন? প্রকাশ্য দুশমন আপনাকে আর হারাতে পারবে না। তো যাক, আবার পানি আসছে ভাই, ভিজে তো গেছে, আর একটু হবে। তুই তো ভিজিস নি, তুই নিচে ভেজ, তারপর বলবি যে আমার ওয়াজে কারো কষ্ট হচ্ছে। আপনারা আমার মা হন, আপনারা আমার বাপ হন, আপনারা আমার ভাই হন, আপনারা আমার বোন হন। আমি আমার মাকে,
আমার বাপকে, আমার বোনকে, আমার ভাইকে যদি শিখায়, এই ওইদিকে যাস না, ওরা প্ল্যান করছে পশু জবাই করার মতো হাতে পায়ে দড়ি দিয়ে বেঁধে ওদেরকে শুকাচ্ছে, তারপরে মলি সাহেবকে নিয়ে এসে জবাই করাবে। তা আমি যদি আমার মা বাপকে বুঝাই, এটা আমার অধিকার আছে না নাই? পশু জবাই দেখেন না, পশু জবাই হয় দেখেন না, গায়ে মাথায় হাত বুলিয়ে খড় খেয়ে পানি খেয়ে দরদি সেজে হাতে পায়ে আস্তে আস্তে দড়িটা বেঁধে দেয়, বেঁধে দিয়ে জমিনে ফেলে দেয়। তখন কিন্তু মলি সাহেব বা জবাই যে করে সাইডে থাকে, কথা বুঝছেন না? তারপরে তাকে নিয়ে আসে, তখন হাত পা বাঁধাতে বেচারি আর লড়তে পারবে, তখন জবাই করছে। আজকে আমাদের ঘরে কেউ বড় আদর করে হাতে পায়ে দড়ি বাঁধছে, তারপরে সাইডে আছে, বুঝতে পারছেন না? ওকে নিয়ে আসবে, নিয়ে এসে জবাই করিয়ে দেবে। অতএব বাঁচতে চাইলে এখন থেকে হাত পা খোলা আছে, হাত পা খোলা আছে, কথা বুঝছেন না? গণতান্ত্রিক ভাবে নিজের জায়গায় নিজে চলে যাও। ঘরের ছেলে ঘরে চলে আসো, ঘরের ছেলে ঘরে আসো। আল্লাহ রসুল মিশকাত শরীফের হাদিস, আব্দুল্লাহ ইবনে উমর থেকে রায়াত, উলামা হযরতরা শোনেন, ইমাম সাহেবরা শোনেন। 2-3-4 হাজার টাকায় বিরোধী করেন না নবীর খানদানের বাচ্চা, চলে আসে, আমি জবান দিচ্ছি আপনার মাইনে চালু করে দেবো, চলে আসে। আল্লাহ রসুল বলছে, আব্দুল্লাহ ইবনে উমর থেকে রায়াত, এ আমার উম্মত দাবিদারেরা, তোমরা কিয়ামত পর্যন্ত সর্ব বিষয়ে আমার খানদান কোরআনের সন্তানের নেতৃত্ব মানবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আগামী দিন ধর্ম শিক্ষা আমাদের কাছে, ব্যবসা শিক্ষা আমাদের কাছে, সংসার জীবনের শিক্ষা আমাদের কাছে, দেশপ্রেমের শিক্ষা আমাদের কাছে, সামাজিকতার শিক্ষা আমাদের কাছে, রাজনীতির শিক্ষা আমাদের কাছ থেকে নিতে হবে। আমরা যেভাবে বলবো ওইভাবে যদি উম্মতে মুহাম্মাদি চলো, বদরের ইতিহাস জেনে রেখে দিয়েছো, সংখ্যা কম হতে পারে, আল্লাহ দয়ায় তোমরাই পাতে পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এদেশ যখন সবার, এদেশে সবাই ধর্মীয় কাজ করবে, আমিও তেমন আমার ধর্মীয় কাজ করব, ঠিক না বেঠিক? এদেশ যখন সবার, এদেশে তারা সবাই ধর্মীয় স্থান বানাবে, আমি আমারও ধর্মীয় স্থান বানাবো। এদেশ যখন সবার, সবার ধর্মীয় স্থানে লাউড স্পিকার চলবে, আমারও ধর্মীয় স্থানে লাউড স্পিকার চলবে। এদেশ যখন সবার, এদেশের ধর্মগুরুরা যখন তাদের শিষ্য ভক্তদেরকে তাদের ধর্মীয় শিক্ষায় মৌলিক অধিকার পাইয়ে দিয়ে বাঁচাবার জন্য মুখ্যমন্ত্রী পর্যন্ত যদি হতে পারে, তাহলে আমিও আমার ধর্মীয় অঙ্গলে আমার কওমের মানুষকে মাথা তুলে স্বাধীনভাবে বাঁচার জন্য মুখ্যমন্ত্রী না হবে, কমসে কম মুখ্যমন্ত্রী তৈরি করার চিন্তা ভাবনা আমাকে আমার দেশ স্বাধীন দিয়েছে, এই মৌলিক অধিকার আমার আছে না নাই? অতএব আমি সেই কাজ করব। যারা আমার চলে আসো, সাথে সাথে আমি যখন ইসলামের অনুসারী, আমার ইসলাম বলেছে যে মানুষকে ভালোবাসবে, সৃষ্টিকর্তার দয়া তার উপরে হবে। আমি দেখছি আমাদের পাশাপাশি আদিবাসী, দলিত, সিভিল কাস্ট, সিভিল ট্রাইব, এসটি, এরা দীর্ঘদিন বঞ্চিত, এদের হয়ে কেউ দেখে না, এদের হয়ে কেউ বলে না। আমি যখন মোস্তফা আরবির গোলাম, আমার মোস্তফা যখন সমস্ত মানুষের জন্য ভেবেছে, সমস্ত মানুষের জন্য রহমত হয়ে এসেছে, সমস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে, সমস্ত মানুষের উন্নতি করেছে, সমস্ত মানুষকে ইনসাফ দিয়েছে, আমি সেই নবীর গোলাম হিসাবে, তাই প্রত্যেকটা বঞ্চিত সে যে কোনো ধর্মের হোক না কেন, তার মৌলিক অধিকারের জন্য, তার স্বাধীনভাবে বেঁচে থাকার জন্য আমি রাস্তায় নেমে আগামী দিন লড়াই করব। আপনারা কি আমার সাথে সাথ দিতে রাজি আছে? ভাইয়েরা আমার, আজ যখন কারো মা বিমারে ছটফট করে,
আর ইনকামটা যখন তার 200-250 টাকা, সে বোঝে গরিবটা কত কষ্ট। কারো বাড়িতে যখন রোজ খাটে রোজ খায়, লক করে দিয়ে বসে আছে, খাটতেও পাচ্ছে না, খেতেও পাচ্ছে না, দেখতে কেউ যাচ্ছে না, অতএব ওই গরিবটা বোঝে পেটের জ্বালাটা কতটা কষ্ট। আর পেটের জ্বালা মুসলমানের এক হয় আর হিন্দুদের আর এক হয় নাকি? দলিতদের এক হয়, আদিবাসীর আর এক হয় নাকি? পেটের জ্বালা সমস্ত মানুষের সমান হয়। একটা পশু যদি আর একটা পশুকে ভালোবাসতে পারে, একটা মানুষে আর একটা মানুষকে ভালোবাসতে পারলাম না, তাহলে জানতে হবে আমরা পশুদের থেকেও খারাপ হয়ে যাব। অতএব মানুষ হিসাবে মানুষকে ভালোবাসা, এটা মানুষত্বের কাজ। সেই হিসাবে আমি করছি। আপনাদের সবাইকে বলবো, সবাই শান্তিপ্রিয় ভাবে চুপচাপ যে যার কর্মজীবনে ব্যস্ত থাকুন, যে যার কর্মজীবনে থাকুন। আমি আমার জায়গায় মজবুত আছি, আপনারা কি আপনাদের জায়গায় মজবুত থাকবেন? মুনাফিকি করবেন না তো? ইমামে হোসাইনকে চিঠি দিয়েছিল কুফার মানুষেরা। চিঠি পাওয়ার পরে ইমামে হোসাইন হুজুর যখন গেলেন, মুসলিম হুজুর আবার চিঠি দিলেন। সেই কুফার লোকেরাই কিন্তু ইমামে মুসলিম হুজুরের বিরুদ্ধে তরোয়াল ধরেছিল সামান্য পয়সা নিয়ে। সামান্য পয়সাই তোমরা আবার আমার বিরুদ্ধে ধরবে না তো? কেন ভয় লাগছে? কিসের ভয়? মরে যাবা? না না, ধোকার, ধোকার। কেন ভাঙরে দেখলাম তো, জানালার ধারে বসেছিলাম, দেখেননি? লাঠি তুলে মারছিল, কাদা দিচ্ছিল, দেখেননি? কে? গয়লাপাড়া থেকে এসেছিল, ঘোষপাড়া থেকে এসেছিল, আমার হিন্দু ভাইগুলো ছিল, আদিবাসী দলিত গুলো ছিল না। সেই হোসাইন হুজুরকে যে মার্কা গুলো মেরেছিল, আজকে হোসাইনের খানদানের বাচ্চাকে সেই মার্কা, অর্থাৎ বিশ্বাসঘাতক মুনাফিক যাদেরকে আরবিতে বলে, এদের শাস্তি প্রকাশ্য জালিমদের থেকেও বেশি। তা তোমাদের কি হবার শখ যাচ্ছে? 10,000 টাকা দিয়ে হবে খামের ভেতরে, মোটরসাইকেল দিয়ে হবে, মোবাইল দিয়ে হবে, গাড়ি দিয়ে হবে, বাড়ি দিয়ে হবে। আমার দুশ্মনী করবে তো? একবারও ভেবেছো? দুটো চোখকে দিল, আমি তো সেই আল্লাহর পক্ষে ডাকছি। দুটো কানকে দিল, দুটো হাতকে দিল, দুটো পাকে দিল, তোমাকে কে সুস্থ রেখেছে, কে বাঁচিয়ে রেখেছে? আমি তো সেই আল্লাহর দিকে ডাকছি। 10,000, 20,000, 50,000 যে যারা ডাকছে, ওরা তো শয়তানের দিকে ডাকছে। কথা বুঝছেন না? তুমি যদি নাই হও, তুমি যদি ভালো হও, তো মানুষকে 5,000 দিয়ে কিনছো কেন? প্রেম দাও, প্রেম, প্রেম দাও, ফ্রিতে তোমায় ভালোবাসবে। ঠিক না বেঠিক? হ্যাঁ। আজকে 5,000 দিচ্ছে কেন? 10,000 দিচ্ছে কেন? গাড়ি দিচ্ছে কেন? অফার দিচ্ছে, চলে আয়, চাকরি দেবো, গাড়ি দেবো। কি জন্য দিচ্ছে ভাই? কি জন্য দিচ্ছে? কিনছে। ঠিক না বেটি? কিনছে। কেন কিনছে? যে আমার ভয় হচ্ছে আমরা তো দুর্নীতি ভরা, তাই ধ্বংস হব। কিনছে তো নাকি? আজকে যে তোমাকে কেনে, কাল তোমাকে বিক্রি সে করবে না, করবে না? অতএব সাবধান হও। যা দেবে নিয়ে নেবে, বিক্রি হবে না। যে কিনবে সর্বপ্রথম জানবে সে ব্যবসায়ী। অতএব ব্যবসায়ীকে কখনো পাশে রাখা যাবে না। তো যাক, আল্লাহ পাক আমাদের সকলকে হিফাজত করেন। সময় এলে সময় মতো দেশ যেটা অধিকার দিয়েছে সেই কাজ করে দেবে। ঠিক না বেটি? যদি কেউ বাধা দেয়, জানবে সে দেশদ্রোহী। দেশদ্রোহীকে মাফ করা যায়, দেশদ্রোহীকে মাফ করা যায়। অতএব দেশদ্রোহীর সঙ্গে কি ব্যবহার করতে হবে সেটা দেশপ্রেমিকরা খুব ভালোভাবে জানে। তা আসুন একটু সালাত ও সালাম পড়ি। এ নবী জীবনে কম করে 60টা বছর, 60টা বছর নবীর দিন ইসলাম, আল্লাহর দিন ইসলাম, মুজাদ্দেদ জামানের সিলসিলার জন্য 60টা বছর রাস্তাতে, বিভিন্ন গ্রামে, গাড়িতে সফর করে আল্লাহ আল্লাহর রাসূলের বাণী প্রচার করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এর চেয়ে বড় কি নিয়ামতের দরজা দেখতে চান?
60টা বছর, একটা দুটো বছর নয়, কম করে বলছি। তিনার জীবনে আল্লাহ পাক এত কিছু দেওয়ার পরও কখনো গাড়িতে হুজুর কেবলাকে এসিতে বসতে দেখিনি। আপনারা দেখেছেন না? সেই জানালা খোলা থাকবে, হাতটা বাইরে রাখবে বাইরে, সামনে বাঁদিকে গেটে বসতো। কি অভাব ছিল তিনার। 60টা বছর যে মানুষ লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের কাছে এসেছে, লক্ষ লক্ষ মানুষ যিনাকে আব্বা বলে ডাকতো, সেই মানুষটা কি অভাব ছিল কিছু? কিন্তু না, সেই গরিবী জিন্দেগি যে ছোট হুজুর পীর কেবলা দেখিয়ে গেলেন, সেই গরিবী জিন্দেগি আমার দয়ার নবী থেকে যেটা ছোট হুজুর নিয়েছিলেন, তিনার বড় সাহেবজাদা, তিনি সেই গরিবী জিন্দেগি করে কাটিয়ে দিলেন। আমি যখন তাতুলিয়া মাদ্রাসায় পড়াশোনা করতাম, ওই এলাকায় হুজুর কেবলা বহুত আসতেন। আমি নিজের কথা বলছি, আমি প্রতিদিন যখনই শুনতাম হুজুর কেবলা বোর্ডিং এ থাকলে যা হয় রে বাবা, বোর্ডিং এর খাওয়া ভালো হয়, হ্যাঁ বোর্ডিং এর খাওয়া ভালো হয়। আলুর খোলা পর্যন্ত ছিলার সময় পাইনি। খুঁটরে দেখি মাটি কলা বেরিয়েছে, মাটি লেগে আছে, খুঁটরিজি ভেতরে শুকনো রয়েছে, সেই আলু রান্না হয়ে গেছে। সেই আলু খাওয়া মানুষ। হুজুর কেবলা যখন আসতেন যেতাম। কেন যেতাম? হুজুর কেবলা পাশে বসাতেন, বসিয়ে, তার তো সন্তান আমি, তিনি তো আমার চাচা, চাচা মানে তো বাপ রে বাবা, বাপ সমতুল্য। বসাতেন, বসিয়ে নিজেকে যেটা দিত, বড় বড় মাথা মাছের বা মুরগি টুরগি যা দিতেন সব আমাকে দিত। খাও বেশি করে, তবে তো ভালো তারে পড়াশোনা করতে পারবে। তাই যেখানেই জলসা আসতো হুজুর কেবলার কাছে যেতাম, এবং মুসাফা করে লোক যে নজরানাটা দিত, ওই নজরানাটা আমাকে দিতেন, পাশে বসে থাকতাম। তাহলে চিন্তা করুন, আল্লাহ পাক তেনাকে এই যে উদারতা, শোনেন, আকাশে উড়ে যাচ্ছে, পানিতে হাসছে, ওটা ওলির কারামত নয়। পানিতে পুকারাও হাঁটে, কথা বুঝছেন না, বোঝেন না? কারামত হলে এই গুণ, কারামত হলে এই গুণ, তার আখলাক, তার চরিত্র রাসূলের সুন্নাত অনুযায়ী ছিল কিনা। মান আহাব্বা সুন্নতি, জামা সুন্নাতকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, তারা আমাকে ভালোবাসলো। যারা আমাকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাত, রাসূল বলছে সে আমার সাথে জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ কি গরম পড়েছিল যখন হুজুরের জানাজায় গেল, কি গরম পড়েছিল। ওই আবার বিশাল লক্ষ লক্ষ মানুষের সমাগমে হুজুর কেবলার চেহারা মুবারক দেখেছেন তো আপনারা? বলুন, দেখেছেন তো? বলুন, আল্লাহকে সাক্ষী রেখে বলবেন, মুখের জ্যোতি বেড়েছিল না কমেছিল? সত্যি কথা বলবেন। এটা কি ওলিদের লক্ষণ নয়? কেন আল্লাহ বলছেন, আল্লাহর যারা মাহবুব হয় তারা কখনো মরে না। ঠিক না বেটি? আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম, তারা যেমন কোনোদিন ভয় করে না আল্লাহ ছাড়া কাউকে, এবং আলা আলা ইন্না আউলিয়াল্লাহি লা ইয়ামুত, তারা কখনো মরেও না। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা স্থান পরিবর্তন করে। যেভাবে হুজুর কেবলা আমাদেরকে দোয়া করেছেন দুনিয়াবি জিন্দেগিতে, ইনশাআল্লাহ কবর মুবারক থেকে তিনাদের রুহানি দোয়া আল্লাহ আমাদেরকে মিলাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওলিদের মহব্বত নিয়ে একটা আবু দাউদ শরীফের হাদিস আপনাদেরকে শোনাচ্ছি, তারপর ওই কথাগুলো বলবো। ওলিদের মহব্বত, আল্লাহ পাক জিবরাইল সাল্লামকে ডাক দিলেন। আমার রাসূল এই হাদিসটা সাহাবাদেরকে শোনাচ্ছেন, যখন আমার আল্লাহ কাউকে ভালোবেসে নেয়, তখন আমার আল্লাহ জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল, ওই যে হিন্দুস্তানের মঈনুদ্দিন, ওই যে ফুরফুরে আবু বকর, ওই যে আমার অমুক মাহবুব বান্দা, ও ইবাদতটা, ওর বান্দেগিটা, ওর কাজ কামটা সবটাই তো আমি আল্লাহ আমার জন্য করেছে, তাই ওর কাজ কাম আমাকে বড় পছন্দ হয়েছে। যাও, আমি আল্লাহকে ভালোবেসে নিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরাইল সাল্লাম বলেন, আল্লাহ আমার জন্য কি হুকুম আছে? আমার আল্লাহ বলে, আমি যাকে ভালোবাসি তুমিও তাকে ভালোবাসো। বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর, জিবরাইল সাল্লামকে আল্লাহ পাক এই জায়গায় বলে ক্ষান্ত হন না। আল্লাহ পাক বলতে লাগে, জিবরাইল, দুনিয়ার জমিনে গিয়ে এই জিবরাইল, ইসরাফিল, মিকাইল, ইসরাফিলকে যে বলো আমি ভালোবেসেছি, তারাও যেন ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানেও আল্লাহ ক্ষান্ত হন না, সমস্ত ফেরেশতাদের হুকুম করো, আমি যাকে ভালোবাসি তারাও যেন তাকে ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানেও আল্লাহ ক্ষান্ত হন না, জিবরাইলকে বলবে, যাও ফেরেশতা নিয়ে জমিনে নেমে যাও। শোনো,
ফারিস্তাদের জমিনে নেমে যাও, জমিনে নেমে গিয়ে মানুষের অন্তরগুলো দেখো, যাদের অন্তরগুলো পবিত্র পাবে, পাক পাবে, তাদের অন্তরে আমার ভালোবাসা আর বান্দা বান্দির মোহব্বতকে ভরিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলে। তাহলে মোহব্বত কার পক্ষ থেকে হয়? ওলিদের সাথে, আল্লাহর পক্ষ থেকে। তোমার যদি ওলিদের মোহব্বত থাকে, জানতে হবে তোমাকে কেউ না পছন্দ করো, তোমার অন্তরটা আল্লাহর দরবারে পবিত্র, তাই ফারিস্তা দ্বারা তোমার অন্তরে ওলির মোহব্বত রেখেছে। আজকে এই গ্রামের ছেলে পীর আল্লামা কালিমুল্লাহ সিদ্দিকী হুজুরের মোহব্বতে এই যে জলসাটা করলো, আল্লাহর ওলির মোহব্বত এই গ্রামের ছেলেদের অন্তরের মধ্যে আল্লাহর ফারিস্তার অন্তরে পছন্দ হয়েছে, পবিত্র, তাই এই মোহব্বত রেখেছে। আর এবং আপনারা এই যে ভিজে ভিজে সেই খানদানের বাচ্চার মোহব্বত করছেন, এটা আল্লাহর পক্ষ থেকে আপনাদের অন্তরটা পরিষ্কার বলে ওই অন্তরে মোহব্বত রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ভাইরা আমার, বোঝার চেষ্টা করুন। আজকে যারা আল্লাহ ওয়ালা হয়ে যাবে, আল্লাহ তাদের হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ ওয়ালারা জীবনে অনেক পরীক্ষা দিতে হয়, কেন আল্লাহর রাস্তাটা বড় কঠিন। হযরত ইমামে আযম রুহুল্লাহ মির সাবির জালিমের বিরুদ্ধে বলেছিল বলে হুজুরকে জেল খাটতে হয়েছিল, হুজুরের ইজ্জত চলে গেছে। আজ আমি যদি জেলের ভয়ে অন্যায়ের প্রতিবাদ না করি, কিয়ামতের দিন আমাকে জাহান্নামের জেল খাটতে হবে। তোমরা জাহান্নামে কেউ যেতে রাজি আছো? অন্যায় দেখলে প্রতিবাদ করবে এবং নিজেরাও ন্যায় কাজ করবে, নিজেরাও অন্যায় থেকে দূরে থাকবে এবং লোককে ন্যায়ের দিকে ডাকবে। ঠিক না বেটি? মনে রাখবে, আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, যার দ্বারা পাড়া প্রতিবেশী খুশি নয় সে আমার উম্মত নয়। বুকে হাত দিয়ে বলুন ভারতের মুসলমান, তোমাদের পাড়া প্রতিবেশী কারা? বলো। আদিবাসী, দলিত, মাতুয়া, হিন্দু, ঠিক না বেটি? তাহলে তাদেরকে ভালোবাসতে হবে না? হবে না? এটা শরিয়াতের হুকুম, এটা আমাদের পীর মুর্শিদরাও শিখিয়ে গেছে। আজ সেই হুজুর কিবলা দুয়ার মাহফিলে এসে আমি গুটিগত কথা আলোচনা করলাম শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য। কেন মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। বন্ধুত্ব করবেন আল্লাহর জন্য, আত্মীয়তা করবেন আল্লাহর জন্য, সম্পর্ক করবেন আল্লাহর জন্য, দুশমনি করবেন আল্লাহর জন্য, আত্মীয়তা বিচ্ছেদ করবেন আল্লাহর জন্য। তাহলে ভোটটা দেবেন কার জন্য? জোরে বলুন, জোরে বলুন। যারা বদমাইশ হয়, চোর হয়, ডাকাত হয়, খুনি হয়, দেশদ্রোহী হয়, জালিম হয়, তাদেরকে যদি ভোট দেওয়া হয় বলা হবে আল্লাহর জন্য দিচ্ছি। হ্যাঁ, পরিবর্তন হও। জীবনে অনেক গুনাহ করে ফেলেছো। আমাকে জয় করালে আমি জিতে গিয়ে চুরি করলাম, আমি ক্ষমতার জন্য কাউকে মারলাম, আমাকে ক্ষমতা দিয়েছে যে আমি যেমন মেরেছি আমিও আসামি, আমাকে যে ক্ষমতায় বসেছে সে আসামি নয়? তাহলে ৭৩ বছর কি কাজ করলে আব্বারা আম্মারা? যা হবার হয়ে গেছে। মানুষ মাত্র ভুল হয়। ছিল না বিকল্প করেছি, ছিল না বিকল্প করেছি। আজ যখন খানদানে কোরআন ডাক দিচ্ছে, আসো দেশের স্বার্থে, গরিবের স্বার্থে, দেশবাসীর স্বার্থে, ন্যায়কে প্রতিষ্ঠিত স্বার্থে, শান্তির স্বার্থে, মানবতার স্বার্থে, মসজিদের আজানকে বাঁচাবার স্বার্থে। শুনে রেখে দাও, মুফতির ফতোয়া মুফতি কাটলে মানায়। মসজিদের আজান যখন কেউ রাজনীতির পাওয়ার দিয়ে রুখছে, তাহলে মসজিদের আজানকে বাঁচাতে গেল রাজ শক্তি দিয়ে বাঁচাতে হবে। ঠিক না বেটি? তাহলে তুমি ওই ক্ষমতা নিয়ে আমার ইসলামে আঘাত করছো, তাহলে আমাকে আমার ইসলামকে বাঁচাতে গেলে ওই ক্ষমতার দরকার আছে না নাই? আজকে তুমি ওই ক্ষমতা নিয়ে গরিব মুসলিম আদিবাসীদের নামে মিথ্যা কেস দিচ্ছ। আজকে কেউ প্রকাশ্য মেরে দিচ্ছে, তাকে দেখাচ্ছে দেখো মেরে দিচ্ছে, মেরে দিচ্ছে। অবশ্যই ও মারছে, অন্যায় করছে, ও প্রকাশ্য মারছে। অন্যদিকে কেউ গেঁজার মামলা দিয়ে ৮ বছর ১০ বছর করে জেলে ভরে না খাইয়ে তালা মেরে দোদকে দোদকে মারছে। ওটাও যেমন মার, এটাও তেমন মার। দোদকে মারার থেকে প্রকাশ্য মারাটা কষ্ট কম। ঠিক না বেটি? প্রকাশ্য মারলে ১০ জন দেখে ফেলছে, খেপে যাবে, যে মারছে তারও ধুলাই হয়ে যাবে। আর এখানে সেফটির নামে ভরে রেখে
100-র মধ্যে 80% মুসলমান মিথ্যা মামলায় গ্যাঁজার কেসে জেল খাটছে, 7 বছর 8 বছর করে জেল, কোনো জামিন নেই। কথা বুঝছেন না, বোঝেন না? এটা কি জুলুম নয়? এটা কি অন্যায় নয়? কথা মাথায় ঢুকছে? অতএব আজ যখন খানদানে কোরআন ডাক দিয়েছি, কে আসবে না আসবে জানি না, যারা মুস্তাফা জানে রহমতকে মানো তাদের আসা দরকার আছে না নাই? হাত তুলতে হবে না। তবে খুশির সাথে বলছি, এত আদিবাসী, দলিত, বিভিন্ন ধর্মের মানুষ, তাদেরও যে সংগঠন আছে, তারা কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করছে, আমরা ঐক্যবদ্ধ হচ্ছি। কেন? তারা বুঝতে পেরেছে সত্যিই তো 73 বছর তো কোনো মুসলিমরা নেতৃত্ব দেয়নি, দিয়েছে নাকি? তাহলে আদিবাসীদের দুর্দশার জন্য মুসলমানরা দোষী? কেন আমরা তো নেতা হইনি? এ কথা বুঝছেন না, বোঝেন না? দলিতরা দোষী নাকি? এই দলিতদের, গরিবের জন্য চাকরি বাকরি শিক্ষা নেই, এর জন্য কি মুসলমানরা দোষী? কেন মুসলমানরা তো নেতা হয়নি। মুখ্যমন্ত্রী মুসলমান হয়েছে কখনো? স্বরাষ্ট্রমন্ত্রী, অর্থমন্ত্রী কখনো হয়েছে? হয় না। মেন শিক্ষামন্ত্রী আমরা তো নয়। তাহলে আপনাদের দুর্দশার জন্য আমরা দোষী নয়, এটা আদিবাসী, দলিত, সিভিল কাস্ট, সিভিল ট্রাইব মানুষেরা বুঝতে পারছে যে সত্যি তো। চলো আমরা 4-5 ভাই, মুসলিম, দলিত, আদিবাসী, এসটি, এসবি যারা পিছিয়ে আছি, আমরা সব ভাই এক জায়গায় বন্ধু হয়ে আমরা সংখ্যা অনুপাতে নিজেদের অধিকারকে নেব, এই বলে আমরা এক হচ্ছি, সবাই এক জায়গায় হচ্ছে। আপনারা ওই ভাইদের সাথ দেবেন না? কথা বলুন, দেবেন না? আমরা প্রয়োজন হয় আদিবাসী, দলিত, সিভিল কাস্ট, সিভিল ট্রাইব ভাইদের মধ্য থেকেই মুখ্যমন্ত্রী তৈরি করবো, অসুবিধে কি আছে? কথা বুঝছেন না? আমরা এক জায়গায় হব, আমরা ভালোবাসবো। আর আমরা সবাই তো এক বাপের সন্তান, এক মায়ের সন্তান, ঠিক না বেটিক? আমাদের প্রথম বাপ যিনি, সবার প্রথম বাপ তিনি, ঠিক না বেটিক? পৃথিবীতে সর্বপ্রথম একজন নারী, একজন মহিলা এসেছিল, তাদের দুজনের মিলনে পৃথিবীর মানুষ তৈরি হয়েছে, ঠিক না বেটিক? আজ আমি ইসলাম মানি, উনি অন্য মানে, উনি অন্য মানে। আরে সৃষ্টিকর্তার কাছে যে জবাব দেবে ভুল কি ঠিক? আমাকে তোমাকে অত মাথায় চাল পড়েছে কেন? সৃষ্টিকর্তা যখন ওনাকে খাওয়াচ্ছিল, তোমার মাথায় চাল পড়ছে কেন? আমি তুমি মানুষ, আমি তুমি ভাই ভাই, আমরা মিলেমিশে থাকবো, ঠিক না বেঠিক? অতএব সেই চেষ্টায় ইউনিট তৈরি হচ্ছে, আলহামদুলিল্লাহ। সবাই আমার পক্ষে, শুধু মুসলিম পাড়াতে 15 থেকে 20টা এখনো ফিরে আসলো না, বাকি সব ফিরে এসছে। কেউ নেই, কেউ নেই, বাকি সব ফিরে এসছে। ওই 15-20টা, ওই 15-20টাকে আমি আবার বলছি, ভাই যদি কোনো অর্থর ব্যাপার থাকে, আয় আমায় বল, আমি টাকা আয় ফিরিয়াই আমার সোনার ভাই, ইদিক উদিক করুনি, ঠকে যাবে। আজ কমজোরকে মারছে, মারা হয়ে গেলে তোমার পালা আসছে। সিরাজউদ্দৌলাকে মারলো চাঁদ দিয়ে, সিরাজউদ্দৌলা মারার পরে তাকেই মেরে দিল আবার ব্রিটিশরা। কথা বুঝে আসছে না? না, আজ তোমাকে দিয়ে আমায় মারাচ্ছে, কাল আবার তোমাকেই মেরে দেবে। অতএব ভাই, শান্তির স্বার্থে, মানুষের স্বার্থে, গরিবের স্বার্থে, অসহায়ের স্বার্থে, ন্যায়ের স্বার্থে, সত্যের স্বার্থে, ধর্ম নিরপেক্ষ দেশ ভারতে সবাই মিলেমিশে থাকার স্বার্থে একতা হওয়া, দলবদ্ধ হওয়া, ইসলামও আমাকে অধিকার দিয়েছে, দেশও আমাকে অধিকার দিয়েছে। তাই সংক্ষেপ সময় বললাম 3টে বিষয়। হুজুরের ছেলে রাজনীতির কথা বলবে কেন, রাজনীতি করবে কেন, নবিয়ানা মেম্বারে রাজনীতির কথা আলোচনা হবে কেন? আমি প্রথমে বলবো, কোরআনে রাজনীতি আছে না নাই? এই মেম্বারটা কোরআনের মেম্বার, এখানে রাজনীতির কথা হবে না? হবে না? হাদিস পাকে রাজনীতি আছে না নাই? তাহলে আমি ইসলামিক জলসার মাহফিলে রাজনীতির কথা বলতে পারি না? পারি না? হুজুরের ছেলে রাজনীতি করবে কেন? কোরআন হাদিসে আছে, নবী পাকের সুন্নাত হলো রাজনীতি করা। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর সুন্নাত পালন করব না? করব না? তাই বললাম ভাই। এবার যদি বলে সে রাজনীতি, এ রাজনীতি, রাজনীতি রাজনীতি, সে রাজনীতি রাজনীতি নয়। বর্তমান যেটা হচ্ছে এটা রাজনীতি নয়, এটা দুর্নীতি বলে। রাজনীতি কখনো খারাপ হয় না, রাজনীতি হলো ভালো কাজ। আর রাজনীতির জনক হলো আমার দয়ার নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। রাজনীতি প্রতিষ্ঠিত করেছে আমার নবী, সেই নবীর উম্মত আমি করব না তো তুই করবি? জানা নেই জেনেলে, জানা নেই জেনেলে। কথা বুঝে আসছে? তাহলে রাজনীতি করা চলবে না? চলবে না। সবাইকে করতে হবে। কাকে খুশি করার জন্যে? কাকে খুশি করার জন্যে?
সৃষ্টিকর্তাকে খুশি করার জন্য। সৃষ্টিকর্তাকে কেউ যদি খুশি করতে চায় তাহলে সে যখন নেতা হবে সৃষ্টিকর্তার সৃষ্টিকে কখনো জুলুম করতে পারবে? তাহলে ওই রাজনীতি হলো সৎ রাজনীতি হবে, সৎ লোক আসবে, ঠিক না বেটি? আজকে আমরা সরে গেছি বলেই তো সব 2 নম্বর গুলো ঢুকে বসে আছে। তো ভাইরা আমার, দ্বিতীয় নম্বর হলো দাদা হুজুর কি করেছে? আমি কি করে জানবো? দাদা হুজুরের সময় আমি জন্ম নিয়েছিলাম? এই দাদা হুজুরের সময় জন্ম নিয়েছিলাম? ভাই এখানে কেউ আছেন দাদা হুজুরের সময় জন্ম নিয়েছেন? দাদা হুজুরের সময় জন্ম নিয়েছিলেন? তা আপনি যদি জন্ম নেন না তা আমি কি করে জানবো? ঠিক না বেটি? তাহলে দাদা হুজুরের সময় যখন জন্ম নিইনি আমরা, দাদা হুজুর রাজনীতি করেছে কি করেনি জানা যাবে ভাই? আমি যদি বলি করেছে, কথা গুরুত্ব হবে। ইনি যদি বলে করেনি, কথার গুরুত্ব হবে হবে না। কেন? আমিও জন্ম নিইনি, ইনিও জন্ম নেয়নি। তাহলে দাদা হুজুরের বিষয় জানতে গেলে কি করতে হবে? জোরে বলুন। ইতিহাস পড়তে হবে, জীবনী পড়তে হবে। ইতিহাসে পাওয়া যাচ্ছে দাদা হুজুর তো রাজনীতির শিক্ষক ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইতিহাসে পাওয়া যাচ্ছে তিনি রাজনীতি চেতনা সম্পন্ন মানুষ ছিলেন। তিনি রাজা হননি, তিনি রাজা তৈরি করতেন, কিং মেকার ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ তিনার দরবারে যারা গেছে ওলিও যেমন হয়েছে, সামাজিকতা যেমন হয়েছে, সর্বদিক দিয়ে তিনার দরবারে গিয়ে নেতা তৈরি দাদা হুজুর করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখুন সুন্নতুল জামাত বলে একটা পত্রিকা আছে, ওই পত্রিকার পৃষ্ঠপোষক দাদা হুজুর পীর কেবলা ছিলেন, সম্পাদক আল্লামা রুহুল আমিন সাহেব ছিলেন। আল্লামা রুহুল আমিন সাহেব ওই পত্রিকাতে লিখছেন যে মুজাদ্দেদ জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি আমার ইমাম, তিনি ব্রিটিশদের যখন লাটসভার ভোট হতো, অনেকে বলে ব্রিটিশ পিরিয়ডে কি ভোট হতো? ভাই এতটুকু যদি দেশের ইতিহাস না জানো তাহলে তুই এ দেশে কিভাবে বাস করছিস আল্লাহ ভালো জানে। তোকে তো আগে ক্যাম্পে পাঠানো দরকার। তুই দেশের ইতিহাস জানবি না যে ব্রিটিশরা কিভাবে জুলুম করতো না করতে জানা দরকার তো, ঠিক না বেটি? তোকে তো আগে তাহলে ক্যাম্পে পেটিয়ে দেওয়া দরকার। তুই ভারতীয় নয় তাহলে তো দেশের ইতিহাস জানিস না? ব্রিটিশ পিরিয়ডে রাজনীতি ছিল। আল্লামা রুহুল আমিন সাহেব দাদা হুজুরের জীবনীতে লিখছে 3 দিন ইসালে সব ফুরফুরা শরীফে, জানতো? অসুবিধা হচ্ছে না? ওই 3 দিন ইসালে সবে জমিয়ত উলামা বাংলার আসামের প্রোগ্রাম হতো। ওই প্রোগ্রামে দাদা হুজুর আলাদা করে সামিয়ানা তৈরি করতেন, আলাদা করে প্যান্ডেল করতেন এমএলএ মন্ত্রীদের বসার জন্য এবং খাওয়া দাওয়া করানোর জন্য। যদি রাজনীতি ভোট না থাকতো তাহলে এমএলএ মন্ত্রী হলো কি করে? এই কথা বুঝছেন না? বুঝুন না। দ্বিতীয় নম্বর, ওই সুন্নতুল জামাত পত্রিকায় যে 44 জনকে দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি পছন্দ করেছিলেন, মনোনীত করেছিলেন, মনোনয়ন পত্র দিয়েছিলেন, সেই 44 জনের নাম দিয়ে দাদা হুজুরের সেজো ছেলে আমার দাদুজান আব্দুল কাদের সিদ্দিকী আল কুরাইশি তিনি প্রচারে বেরিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি তিনি জীবনের শেষ দিকে যখন দেখলেন ব্রিটিশরা দেশ ও দেশবাসীর উপরে নিজেদের আইনকে জোর করে চাপিয়ে দিচ্ছে, তখন দাদা হুজুর বললেন, বাবা 44 জন ভালো ভালো লোক তোমাদেরকে আমি পছন্দ করছি, তোমরা দাঁড়াও, আমি আবু বকর বলে দেবো তোমাদেরকে ভোট দিতে। তোমরা সবাই গিয়ে লাটসভার ভোট ছিল তখন, সেখানে অ্যাসেম্বলিতে গিয়ে ব্রিটিশদের এই জোর করে চাপানো আইনটাকে রুখতে হবে যাতে দেশ ও দেশবাসী নিরাপদ পায়। তাহলে দেশ ও দেশবাসীকে ভালোবাসা ইসলামের যখন কাজ, দাদা হুজুর কেন করবে না? এ কথা বুঝছেন না? বোঝেন না? তাই তিনি নিজে কোনো জায়গায় দাঁড়াননি, কারণ নিজে দাঁড়িয়ে গেলে তো ছোট হয়ে যাবে। তিনি দাঁড় করিয়ে, ছোট বলতে কি এক জায়গায় বাঁধা হয়ে যাবে রে বাবা। কথা বুঝছেন না? এক জায়গায় বেঁধে যাবে, অন্য জায়গায় যেতে পারবে না। আর আমি যদি তৈরি করি আরো 44, আরো 50, আরো 100 বানাতে পারবো, ঠিক না বেটি? তাই তিনি 44 জনকে দিয়েছিলেন। বঙ্গীয় রাজনীতিতে উলামাদের ভূমিকা, সেই বইতে ডক্টর আব্দুল্লাহ সাহেব লিখছে দাদা হুজুর 44 জন দিয়েছিলেন মনোনয়ন পত্র। তারপরে লিখছে বাহাউদ্দিন সাহেব যুগ পুরুষ শাহ আবু বকর সিদ্দিক 249 পৃষ্ঠায় ফুরফুরা শরীফ যাবেন, বই কিনবেন, না কিনতে মন যাই দেখে নেবেন একবার টক্কর নিয়ে। সেখানেও লিখছে জমিয়ত উলামা বাংলা আসামের পক্ষ থেকে ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক তিনি 44 জন প্রার্থীকে মনোনয়ন পত্র দিয়েছিলেন দেশ ও দেশবাসীর স্বার্থে, জনদরদি মনে করে। কথা বুঝে আসছে? তারপরে
আপনাদের এলাকায় হাই মাদ্রাসা আছে? হাই মাদ্রাসার নবম ক্লাসে ইসলাম পরিচয় যে বইটা পশ্চিমবাংলা সরকার বার করেছে, কে বার করেছে? পশ্চিমবাংলা সরকার। 47 পৃষ্ঠা 48 পৃষ্ঠায় বিগত যে বইগুলোর নাম বললাম বা পত্রিকার নাম বললাম, ওইগুলোতে যখন লেখা আছে, যদি এটা ভুল হয় দোষ আমার না লেখকের।